ঝিরিঝিরি বৃষ্টিতে থমকে যাওয়া মিরাজের মাথায় মুস্তাফিজের ভরসার ছাতা। ভাঙা ছাতার নিচে কাঁধে কাঁধ মিলিয়ে চলা ফিজ আর মিরাজের পথ অবশ্য এখন অনেকটাই আলাদা। মিরাজ সব ফরম্যাটে খেললেও শুধু সাদা বলে খেলছেন মুস্তা। শনিবার জাতীয় দলের ফিটনেস অ্যাসেসমেন্ট টেস্টের জন্য সবার এক হওয়া। সাত সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে জাতীয় দলের ফিটনেস টেস্ট হবার কথা ছিল, কিন্তু বৃষ্টিতে সেই পরিকল্পনা পণ্ড। শেষ পর্যন্ত বেঞ্চ প্রেস, স্কোয়াড আর চিন আপে ক্রিকেটারদের অ্যাসেসমেন্ট আটকে ছিল হোম অফ ক্রিকেটে জিমের 4 দেয়ালে। ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য। মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররাই ইমপ্রুভ করছে, এতটুকু বলা যায়। স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে। তো সময়টা বের করে আবার হয়তোবা নেক্সট ডে প্ল্যান করা হবে। বৃষ্টি স্নাত গুমরা দিনেও তাসকিনের মুখে স্বস্তির হাসি। দূর থেকে নারী ক্রিকেটার ফারজানা হক তাসকিনের ফিটনেস রেজাল্ট জানতে চাইলে তাসকিন জানান সব ঠিকঠাক। গেল ফেব্রুয়ারিতে বিসিবিকে চিঠি দিয়ে টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। ইনজুরির কারণে ঝুঁকি নিয়ে লম্বা ফরম্যাটের ক্রিকেটে খেলতে চাননি, কিন্তু আসন্ন পাকিস্তান সফরের 2 টেস্টে তাসকিনের ফেরার গুঞ্জন। ফিট হয়ে আবারও লাল বলে পারফর্ম করতে কতটা প্রস্তুত তাসকিন আহমেদ? তাসকিন আহমেদ আসলে টেস্ট খেলবে কিনা এরকম একটা ডিসিশন হবার কথা, এবং তার ফিটনেসের উপর অনেকখানি নির্ভর করবে। তাসকিন আজকে এসেছিল, মানে টেস্ট খেলার মতো ফিটনেস কি তার এই পর্যায়ে আছে কিনা, বা তার সঙ্গে এই বিষয়টা আলোচনা করা হয়েছে কিনা, বা বিসিবির সিদ্ধান্ত কি আসলে আপনি জানেন কিনা? তাসকিন তো এতদিন টি-20 ফরম্যাটের জন্য খেলাধুলা করছে, তো ওই সময়ে তো লম্বা স্পেল বল করা হয় না। ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল, আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি। আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে যে ড্যামেজটা ছিল ড্যামেজটা এক্সাক্টলি আছে, মানে কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর রিহ্যাব এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে, তার মানে এটা নিয়ে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় টি-20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। 14 ক্রিকেটার ক্যাম্পের প্রথম দিনে যোগ দিয়েছেন দলের সাথে। রোববার থেকে চন্ডিকা হাথুরু সিংহের অধীনে মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং। 17 আগস্ট 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। নাহিয়ান বিন জসিম, 71।